হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আবার চলে আসলাম আমি মহাখালী ক্লিন ফুয়েল স্টেশন থেকে। বাইকের তেল শেষ হয়ে গেছিলো, তাই তেল নিতে আসছিলাম। এখন চলে যাচ্ছি একটু ঘুরেফেরা করার জন্য। তো যাই হোক, ঢাকা আজকে মোটামুটি জ্যাম, কারণ ঢাকার বাইরে থেকে বাসগুলো আসতেছে। সো মহাখালী বাস টার্মিনালে ভালো জ্যাম আছে, তার উপরে আজকে অনেক গরম। সো এই জন্য রাতে একটু বের হলাম যে ঘুরতে, কারণ সারাদিন বের হই নেই। আচ্ছা, আজকে আমরা র্যান্ডমলি ঘোরাফেরা করবো না, আজকে আমরা আপনাদের সাথে ফাক ভাই, কি একটা অবস্থা। নর্মালি অন্যান্য জায়গায় লেভেল ক্রসিং থাকে, লেভেল এখানে মনে হয় কি একটা অবস্থা। যাই হোক, যেখানে ছিলাম আমরা, আজকে আমরা কোনো র্যান্ডম কথাবার্তা বলবো না। আজকে আমরা একটা নির্দিষ্ট টপিকে কথা বলবো, হুইচ ইজ জিক্সার। অ্যারাউন্ড 5 নেওয়ার আগে আমি মোটামুটি জিক্সার রাইড করেছি অনেক বছর, প্রায় 8 বছরের মতো আমি আমার জিক্সার রাইড করেছি। সো অনেকে বাইক কেনার আগে জিজ্ঞাসা করে যে ভাইয়া জিক্সার নিবো না কি নিবো, 2 লাখ টাকার রেঞ্জে কী নেওয়া যায়। হ্যাঁ, তো যেহেতু আমি আমার আগের বাইকটা অলমোস্ট 8 বছর রাইড করছি, সো আমার থেকে ভালো রিভিউ, ইউজার এক্সপিরিয়েন্স মনে হয় না আর কেউ আপনাদেরকে দিতে পারবে। সো কথা না বাড়ায়া চলুন আমরা চলে যাই জিক্সারে। ওকে গাইস, তো চলে আসলাম আমি আমার পুরাতন জিক্সারে। সো যেটা আগে বলছিলাম যে এটা আমি 8 বছর রাইড করছি। সো দিস ইজ 2018 সুজুকি জিক্সার ডুয়েল টোন ডুয়েল ডিস্ক। এটাকে আবার হচ্ছে কেউ মোনোটোন বললেন না, কারণ মোনোটোন বললে আমার খুব কষ্ট লাগে, কারণ এটা ডুয়েল টোন ডুয়েল ডিস্ক। হ্যাঁ, এটা ডাবল ডিস্ক আছে, সো কোনো ইস্যু নাই। এটা অলমোস্ট আমি ভালোই রাইড করছি। সো আমি জানি এটার প্রোস অ্যান্ড কনস কী কী আছে। তো 2 লাখ টাকার আশেপাশে, মানে 2 লাখ 2,10,000 এর মাঝে আমার মতে হচ্ছে দিস ওয়ান ইজ দ্য পারফেক্ট চয়েস। ওকে, কেন পারফেক্ট চয়েস এটা আমি বলতেছি। ধরেন এই রেঞ্জে অনেক বাইক আছে, লাইক অ্যাকচুয়ালি এই রেঞ্জে আসলে বাইক না, কারণ এফজেডএস কিনতে হলো আপনার প্রায় 2,30,000-এর উপর যেতে হবে, কাগজপত্র সহ 2.5 লাখ টাকা। তো যাই হোক, আমি এই হিসাবে না যাই, আমি আপাতত এই বাইক নিয়ে কথা বলি। এটা হচ্ছে একটা ফান বাইক, সোজা বাংলা কথা, টোটালি ফান একটা বাইক। আপনি যদি কোনো বাইক চালায়, মানে ফান দরকার হয় আপনার, তো এটা আপনার জন্য বেস্ট অপশন। কীভাবে? তার আগে আমি বলে নিই যে এই বাইকের কিছু কিছু, মানে এটা একদম পুরা অস্থির বাইক না, এই বাইকেরও ঝামেলা আছে। ঝামেলা কি? প্রথম ঝামেলা হচ্ছে এই বাইকের সিট। ভাই রে ভাই, এটা তো সিট দেয় না, এটা লিটারালি কাঠ দিয়ে বানাইছে এটা সিটটা। ধরেন আপনার কোমর শেষ হয়ে যাবো, একটু একটু লং রাইডে গেলে আপনার কোমর টোমর উড়ে যাবো, লিটারালি উড়ে যাবো। সো সিটটা হচ্ছে মেইন সমস্যা, কিন্তু এটারও সলিউশন আছে। আমি যেমন সিট মড করে ফেলছি, আপনারাও সিট মড করে ফেলবেন, কোনো ইস্যু নাই। সেকেন্ড সমস্যা হচ্ছে এই বাইকের গিয়ার শিফটিং, ক্লাচ। এই বাইকের ক্লাচ আর গিয়ার শিফটিং এত হার্ড, ভালো লেভেলের হার্ড, যে আপনি ধরেন নতুন কোনো জুতা কিনলেন, লাইক এয়ার জর্ডান কিনলেন, বাস 2 রাইডে আপনার জর্ডান গন। হ্যাঁ, 2-3টা রাইড দিলে আপনার জর্ডান শেষ হয়ে যাবে সামনের সাইডটা। তো যাই হোক, এছাড়াও আর কি সমস্যা আছে? আর সমস্যা বলতে এটার মাইলেজ এভারেজ আপনার হচ্ছে 37-38 আপনি পাবেন, না আমি পাইছি আর কি। ঠিক আছে, অনেকে 41-42 পায়, বাট আমি কখনো 41-42 পাইনি, আমি অলওয়েজ হচ্ছে পেয়েছি 37ই পাইছি। সো এ হচ্ছে অবস্থা। আর ব্যাড সাইডের ভিতরে কোনো ব্যাড সাইড নাই, কারণ আমারটা যেহেতু ডাবল ডিস্ক, সো পিছনে আমার ড্রাম ব্রেক না, তো ব্রেকিং অসাধারণ, লিটারালি অসাধারণ ব্রেকিং পারফরমেন্স আমারটার। সো আমি যখন এটা কিনছিলাম তখন এটা একদম পুরো কোর কম্পিউটার ছিল, এফজেডএস ভার্সন 2। হ্যাঁ, ডাবল ডিস্ক যেটা, ওইটা তখন প্রাইসও প্রায় একটা ভালো রকমের গ্যাপ ছিল। তখন প্রাইস ছিল, ওইটার দাম ছিল 50, 265, আর এটা ছিল আপনার 2,30,000 টাকা। সো আমি দেখলাম যে ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা যদি হচ্ছে ইয়ার ব্যাপারে কথা বলতে চাই, খারাপ দিকের ব্যাপারে, ভালো দিকের ব্যাপারে কথা বলতে চাই, তাহলে ভাই, হ্যাঁ রে ভাই, যাই হোক, এবার ভালো দিকের ভিতর কথা বলতে চাইলে ভাই, এটা
টোটালি ফান টু রাইড বাইক, টোটালি ফান টু রাইড। মানে এই রেঞ্জে জিক্সার চালায় যে মজা, আপনি অন্য কোনো বাইক চালায় মজা পাবেন না। হ্যাঁ, ফোর বিও ভালো বাইক, ফোর বিও ভালো, অনেক জোস বাইক, কিন্তু ফোর বির ঝামেলা আছে, বহুত ঝামেলা আছে। লাইক হচ্ছে ফোর ব্রেকিং চেকিংয়ে ফোর বির টায়ার অনেক ক্যাচাল আছে। সো আমার মতে জিক্সার এদিক দেওয়া জোস। আসলে ভালো দিক বললে এখন বলা হবে যে আচ্ছা আমার ভাই জিক্সার রিভিউ করতে আসছি দেখা একদম পুরো জিক্সারের গুণগান করে ঘুরে ফেলতেছি। না ভাই, জিক্সার টোটালি ফান। আপনি যত জিক্সার রাইডার আছে সবাইকে জিজ্ঞাসা করবেন, ইটস আ ফান টু রাইড বাইক। সোজা বাংলা কথা, ফান টু রাইড। খারাপ দিক ভালো দিক ডাজেন্ট ম্যাটার, কোনো বাইকই ভালো না। আমি R15 চালাই, আমার R15 ভাই বহুত ঝামেলা আছে, ঠিক আছে, আবার বহুত মজার দিকও আছে। সো আপনি যদি মনে করেন কি যে একটা ফান টু রাইড বাইক চান, সো দিস ওয়ান ইজ ফর ইউ। ইউ ক্যান গো ফর জিক্সার এনি টাইম এনিওয়্যার। জোস একটা জিনিস, জোস। আমি পার্সোনালি এই বাইকটা খুব মজা, মানে এখনও মজা পাই, লিটারালি এখনও মজা পাই আমি বাইকটা চালায়। আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসলাম, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো আপনারা যদি ধরেন নিতে চান কেউ এই রেঞ্জের ভিতরে, সো ইউ গাইস ক্যান গো ফর জিক্সার। এই যে জিক্সার আরেক কম্পিটিটর হর্নেটও জোস, কিন্তু হর্নেট চালায় জিক্সারের মতো এত মজা নেই ভাই। জিক্সার ইজ জিক্সার, ঠিক আছে। আর কি বলবো, এই আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এ হচ্ছে জিক্সার মনোটন সম্রান্ত, মানে মনোটনের বিস্তর কথাবার্তা। কিন্তু এখন যারা নিচ্ছেন, যেহেতু এখন ডাবল ডিস্কটা নাই, সো আপনাদের ডিস্কটা স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। সো আপনাদের ব্রেকিং একটু স্যাক্রিফাইস করতে হবে। সো ওই হিসাবে আর কি আপনারা নেবেন, আদারওয়াইজ জিক্সার জোস। হ্যাঁ, তবে জিক্সারের আরেকটা ঝামেলা দিক আছে, সেটা হচ্ছে যে এটা একদম ধরেন, এটা আপনারা কেউ বলবে না। জিক্সার একটা ঝামেলা দিক হচ্ছে যে জিক্সারের যে ফ্রন্ট ব্রেকটা, ফ্রন্টের মাস্টার সিলিন্ডারটা, এটা ধরেন আপনার কিছুদিন পর একটু লুজ হয়ে যায়। তো আপনি টাইট দিলেন, অনেক মজা পাচ্ছেন, তো এরপরে দেখবেন যে এটা লুজ হয়ে গেছে। সো এটারও সলিউশন আছে, এমন না যে এটা সলিউশন নাই। এটা সলিউশন হচ্ছে এখন আফটার মার্কেট অনেক মাস্টার সিলিন্ডার পাওয়া যায়। সো ইউ গাইজ ক্যান ইনস্টল RCB, অ্যাডেলিন, হোয়াট এভার আফটার মার্কেট মাস্টার সিলিন্ডার ফর বেটার পারফরমেন্স, ঠিক আছে। যেমন আমি আমারটাতে 4Bর মাস্টার সিলিন্ডার লাগাইছি, দিস ওয়ান 4B মাস্টার সিলিন্ডার। সো 4B মাস্টার সিলিন্ডার লাগানোর পরে জোস, পারফরমেন্স জোস হয়ে গেছে। তো আপনারা যদি ধরেন বাজেট আরেকটু বাড়াতে পারেন, লাইক 250, মোর দেন 250, ঠিক আছে, তাহলে ইউ গাইস ক্যান গো ফর দিস ওয়ান। সো আপনার বাজেট যদি 2.5 লাখ টাকার উপর থাকে, সো আপনারা যেতে পারেন জিক্সার FI ABS। এটা একটা জোস বাইক, ওয়াও সুন্দর। সো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, কারণ এটার ব্যাপারে বাংলাদেশের 90% মানুষই জানে। বাংলাদেশের ওয়ান অফ দ্য জাতীয় বাইক হচ্ছে এটা। তো এর রেঞ্জে অনেক বাইকই আছে, লাইক জিক্সার FI ABS, তারপর হচ্ছে RTR 4V FI ABS, তারপরে FZS ভার্সন 3, তারপরে হর্নেট। তো ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। সো আপনার বাজেট যদি 1 লাখ টাকার উপর হয় এবং আপনি যদি মাইলেজ, ব্রেকিং, টানাটানি পছন্দ করেন, তাহলে ইউ ক্যান গো ফর দিস ওয়ান। ও আর যারা জিক্সারের টান দেখতে চান তাদেরকে একটু দেখা দিই টান। এই হচ্ছে জিক্সারের টান। সো এই পর্যন্ত টানাটানি করি, আর করবো না, ঠিক আছে। সো ইটস আ টোটালি ফান টু রাইড বাইক। সো আপনার বাজেট যদি ধরে 2 লাখ টাকার মতো হয়, সো ইউ গাইস ক্যান গো ফর দ্যাট। একদম নিঃসন্দেহে আপনারা জিক্সার নিতে পারেন, ডাইনামোতে তাকানোর দরকার নেই। ডোন্ট গো ফর হর্নেট, পালসার or whatever it is, go for Gixxer, that's it. তো এই ছিল আমাদের আজকের মতো জিক্সার সমাচার। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মজা করতে থাকুন। And the most important,
Keep loving, keep supporting. Till then, peace.